ফাতেমা বলে, স্বামী গো, কাঠুরের বউ জামিল আমার আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে সেইটা না কই আপনি দানের ওয়াজ করলেন। কাক বলতেছে? ফাতেমা কাক বলতেছে? মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা হযরত আলীকে বলতেছে, কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে সে ওয়াজ না করে আপনি দানের ওয়াজ করলেন। এই ওয়াজ দিয়ে আপনি কি বুঝাইলেন? আলী বলতেছে, ফাতেমা, আল্লাহ যখন তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ খান, তখন তোমাকে হেঁটে হেঁটে জান্নাত দিবে না। কারণ সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমা তো জোহরা, তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাত দিবে। সুবহানাল্লাহ খান। সমস্ত মেয়েরা হেঁটে হেঁটে জান্নাতে যাবে, কিন্তু তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে উটের পিঠে করে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাতের দরজার কাছে যাইয়া আর তোমার উট সামনে পা বাড়াবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ, উটটা খাতুনে জান্নাতকে নিয়ে জান্নাতের কাছে এসে আর তো সামনে পা বাড়ায় না, এখন কি করব? আল্লাহ বলতেছে, ফেরেশতা, উটটাকে টানে টানা জান্নাতে নিয়ে যাওয়া লাগবে, টানে টানে। ফেরেশতা বলে, আল্লাহ, উটের কি ধরে টানবে? টানার মতন তো কিছুই নাই। আলী বলে, ফাতেমা, আল্লাহ তখন বলবে, রে ফেরেশতা, আমি ফাতেমার ওন্নাটা কিনে জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিছি। তার মানে বোঝা গেল ফাতেমার ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনে নাই, ফাতেমার ওন্না কিনেছে স্বয়ং আল্লাহ জান্নাতের ফেরেশতা দিয়া। কারণ ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশীর ব্যবহারের জিনিস কোনো পুরুষ কিনুক এটা আল্লাহ পছন্দ করে নাই। আল্লাহ বলবে, রে ফেরেশতা, ওই ফাতেমার ওন্নাটা নিয়ে যায় উটের গলায় বেঁধে দাও। ওন্নাটা উটের গলায় যখন বেঁধে দেওয়া হবে, ওন্নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, এখন ওই উটটাকে টেনে টেনে কে নিয়ে যাবে? ওই কাঠুরের বউ জামিলা। জামিলা কোথায় রে? কারণ তোমার স্বামী সব সময় দোয়া করতো, আল্লাহ, আমার যে বউ নবীর বেটি ফাতেমার জন্যে আমার হুকুম ছাড়া দরজা খোলে না। আল্লাহ গো, নবীর কলিজাটা ফাতেমার জন্যে আমার যে বউ স্বামীর হুকুম ছাড়া দরজা খোলে না, আমার এই বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা, স্বামীর দোয়া আল্লাহ কবুল করে। স্বামী যদি বউকে নিয়ে দোয়া করে, এই দোয়া আল্লাহ ফিরে দেয় না। এখন কাঠুরার দোয়া আল্লাহ কবুল করেছে। তুমি হইলা জান্নাতি নারীদের নেত্রী, তুমি জান্নাতে সবার আগে যাবে। কিন্তু স্বামীর দোয়া কবুল করার কারণে আল্লাহ বলবে, জামিলা, আমার ফাতেমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যা। তুমি মনে করবা আমাকে জান্নাতে নিয়ে যাচ্ছে। ওই কাঠুর জামিলা টেনে টেনে যখন জান্নাত নিয়ে যাবে, আলী বলতেন, যেন ফাতেমা, উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠুরার বইয়ের পা জান্নাতে আগে যাবে। লিল্লাহ তাকবীর। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সাথে জান্নাত দিও। এক নম্বর কথা হলো, যে মেয়েরা কার মধ্যে থাকবে? পর্দার মধ্যে থাকবে। দুই নম্বর কথা হলো, স্বামীর কথা মতো চলবে। এই ওয়াজ শোনার পরে মেয়েদের আর কোনো ওয়াজ আছে? যেখান আছে মায়েরা, ও মা, স্বামী যা তাই মনে করেন না মা। রাসূল বলেছেন, ফাতেমা রে, আল্লাহ বাদ দে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর, আলীর পায়ে সেজদা কর, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। এই কথার দ্বারা রাসূল বুঝাই দিলেন, মেয়েদের কাছে আল্লাহর পরেই সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। জোরে কোন কথা ঠিক? আর আমাদের গুলা চোখ উল্টাই, চোখ গরম করে। স্টার জলসা জি বাংলা দেখবার মানা করলে, ওরে বাবা রে, ভাতই খাবো না রে, ভাতই খাবি না। তাও স্টার জলসা জি বাংলা দেখবে। আমি মা বোনদের অনুরোধ করি, মা, ওয়াজ শুনতেছেন আলহামদুলিল্লাহ, আজকে তওবা করেন। যেই ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করছে, সেই ভারতের চ্যানেল মুসলমানের ঘরের মধ্যে চলতে দেওয়া যাবে না। জোরে কোন কথা কন না কেন? কথা কন না কেন? ভারত কি হকের বন্ধু? 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা আপনার কোন তো ভারত থেকে জায়গা নাই তো অন্য ফাঁকা জায়গাত মন্দির না বানায় মসজিদ ভাঙ্গে সে জায়গাত মন্দির বানালো, তার মানে কি? তাহলে তার কি চ্যানেল হামারা দেখো করে?
আজ থেকে বলেন ভারত বয়কট। এই ধরে কেন ভারত বয়কট? ভারতের সব কিছু আমরা বয়কট করলাম। বাংলাদেশের জিনিস দামে বেশি হোক তাও নেবেন, এই ভারতের শালা কোনো কিছু নেবেন না। আমাকে ব্যবসা করে খায় আর আমাকে কলজার পাও দিছে। মুসলমান নামাজ না পড়লো মসজিদকে জীবনের চাইতে ভালোবাসে। ধরে কোন কথা ঠিক কেন? বিশ্বাস করেন, আপনাকে গ্রামের মসজিদ যদি কেউ ভাঙবার আসে, নামাজি বাধা দেওয়ার আগে বেনামাজিরাই জীবন দিবি। নামাজ না পড়তে পারি রে, মসজিদ আল্লাহর ঘর। আমার এলাকায় 2 বেনামাজি ঝগড়া লাগছে, বিশ্বাস যদি না করিস মসজিদ সমস্যা। আমি কই তোরা নামাজই পড়িস না, মসজিদ ছুঁয়ে কি হবে? নামাজ না পড়ি হুজুর, মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করি। আমরা ঠিক মতো নামাজের দাওয়াত দিবার পারিনি, এ কারণে ওরা নামাজ পড়তেছে না। কথা কন ঠিক কিনা? বর্তমান প্রধানমন্ত্রীকে বলবো যে খালি 564 মসজিদ বানালে হবে না। মসজিদে আজান দেওয়ার পরে পুলিশ কন কারা কারা বেড়া ঘরে, আজান শোনার পরে যারা মসজিদের মধ্যে ঢুকলো না ওদেরকে ধরে পাশার কাপড় খুলে 10টা করে বাড়ি। কয়টা করে বাড়ি আপনার বলেন তো? মসজিদ ফাঁকা থাকবি? তাহলে কি বোঝা গেল? সবচাইতে বড় জালেম, সবচাইতে বড় জালেম তারাই আজান শোনার পরে যারা নামাজ পড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? সে জালেমদের পাশার বাড়ি দেয়, জালেমদেরকে না ধরে আলেমদেরকে ধরে। পুলিশের আর কাম নাই, কেন জালেমগুলোর পাশার বাড়ি দাও যারা আজান শোনা নামাজ পড়ে না, তার কক না ধরে ইমামক ধরে। আল্লাহর বান্দারা হযরত আলী চোখের পানি বের করে বলে, রাসূলুল্লাহ বহু চেষ্টা করেছি ফজরের নামাজ পড়বো না, বহু চেষ্টা করেছি ফজরের নামাজ পড়বো না, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়ে না। এখানে যারা 5 ওয়াক্ত নামাজে আছেন ভাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, খালি একদিন একটু চেষ্টা করেন তো, একদিন এশার নামাজ না পড়ে আপনি ঘুমাতে যাবেন। একদিন আপনি কত বড় বাপের বেটা যে আপনার চোখত ঘুম ধরবি? কথা কন না কেন ভাই? তারা নামাজ পড়ে, তার কথা আমি বলতেছি। একদিন ইচ্ছা করে এশার নামাজ না পড়ে আপনি ঘুমাবার যাবেন, আপনার ঘুম ধরবেই না যতক্ষণ নামাজ আদায় না করবেন। ধরে কোন কথা ঠিক কিনা? এখান থেকে বোঝা গেল নামাজ জান্নাতের জন্য না, নামাজ হলো আল্লাহর জন্য। তুর পর্বতের কিনারায় মুসা নবী দাঁড়িয়ে আছেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, মুসা কেমন আছো? মুসা আলাইহিস সালাম তখন কিন্তু ফেরাউনের দ্বারা খুব নির্যাতিত হচ্ছে। সেই সময় আল্লাহ জিজ্ঞাসা করলেন, মুসা কেমন আছো? মুসা আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। যত বিপদেই থাকেন, যত মুসিবতেই থাকেন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সকল অবস্থায় প্রশংসা করতে হবে কার? তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি যখন আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাইছি, কালিমুল্লাহ ডিগ্রি পাইছি, তাহলে আমি একটু জিজ্ঞাসা করি। তো মুসা আলাইহিস সালাম ওই ফাঁকে বললেন যে, আল্লাহ আপনি কেমন আছেন? এখন আল্লাহ কি বলবে? আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করবে আল্লাহর সৃষ্টিকুল। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এখন কি কয়? মুসা বললেন, আল্লাহ আপনি কেমন আছেন? তো আল্লাহ বলতেছে, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, জান না দেখবার। একটা হলো জানা আর একটা হলো দেখা। আপনারা বলেন তো কোনটার গুরুত্ব বেশি? দেখার। বাংলাদেশে আমরা কোরআন শরীফ জানতেছি যে বক্তারা ওয়াজ করে, এক এক বক্তা এক এক রকম। ওই যে 5 কানার হাতি দেখার মতন, 5 জনে কানা হাতি দেখতে গেছে, চোখে দেখে না, ওরা লাড়া চেড়া দেখতেছে। তো একজন হাতির পাও ধরে বলতেছে, হাতি থমের মতন। কার মতন? থম। আর এক কানা হাতির গা লাড়তেছে আর বলতেছে, এই মিথ্যা কথা বলিস কেন, হাতি হলো পাহাড়ের মতন। আর এক কানা হাতির ন্যাজ ধরে বলতেছে, এই তোরা 2 জনই মিথ্যাবাদী, হাতি হলো দড়ির মতন। আর একজন হাতির কান ধরে বলতেছে, তোরা সব মিথ্যাবাদী, হাতি হলো কুলের মতন, ওদের চাউল ঝাড়ে। আপনার বলেন তো কোনো কানা কি মিথ্যা কইছে? কিন্তু ওটাকে হাতি হয়েছে। তো আজকে বাংলাদেশে আমরা বক্তারা ওই কান আর হাতি দেখার মতন ওয়াজ করি। এক এক বক্তা এক একটা বিষয় ওয়াজ করি। আপনার এখানে এসে শুনে যান আর যাওয়ার সময় বলেন, ওয়াজ সাটলো কি সাটলো না, এই নিয়ে একটা গল্প করেন। আমরা আল্লাহর কোরআনকে জানতে পারতেছি কম বেশি যাই হোক, কিন্তু আল্লাহর কোরআনকে বাস্তবে বাংলার জমিনে আমরা দেখতে পাচ্ছি না। ধরে কোন কথা ঠিক কিনা? আসলে কোরআন কি শুধু জানার জন্যে না দেখার জন্যে?
আল্লাহ কোরআনকেই দুনিয়াতে দিয়েছেন আর ঘোষণা করলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা একটা অর্থ আছে না নাই? যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে মুমিনদের জন্য আল্লাহ এই কোরআনকে নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ বললেন, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, ইজহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ধরে কান কার কাছে? ফেরাউন তাগা মানে হলো সীমা লঙ্ঘন করছে। 5 বছরের ক্ষমতার কথা বলে চেয়ারত বসে আর চেয়ার থেকে নাম্বারই চায় না। এটা হলো ফেরাউনি স্বভাব। ধরে কান কার স্বভাব? যে ভাবি হোক ক্ষমতা ধরে রাখবি। আসলে ক্ষমতার মালিককে আরো জোরে বলেন। তো ফেরাউনকে ক্ষমতা আল্লাহ দিছে, নিজেই ক্ষমতার দাবি করতেছে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ কেমন আছে, এই সিজার করা নাকি রে বস, এরকম করে কি না? এই বাচ্চাদের মধ্যে কিন্তু সিজার করা বাচ্চা আছে, আর অস্থির। জোরে কেন কি সিজার করা বোঝেন না আপনারা? বাচ্চা জন্ম নেওয়ার 2 দিন আগেই মায়ের পেট কাটছে। এখন পেট কাটার পরে দেখে সন্তানের ঘুমই ভাঙেনি। তখন ডাক্তার পেটের মধ্যে বাড়ি করে এরকম পাও ধরে একটা ঘুরান দেয়। ওই ঘুরানের কারণে মাথাতে একটা ঝাঁকি খায়। এই ঝাঁকি খাওয়ার কারণে বাচ্চারা খুব অস্থির হয়। মোবাইল চালু না করে দিলে আর ভাত খায় না। এরকম কিছু বাচ্চা আছে না? এই দেখেন হাতত দেখাই যাচ্ছে, ও রে বাবা ওই মোবাইল নিয়ে বলছে, খোঁজলে দেখেন এটা সিজার করা। হ্যাঁ, আমরা কিন্তু সিজার করা না বাজান। কি বলবো প্রসবের কথা, মা বিন সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, আমার দাদি আমারে কইছে, তোকে বাইর করার সময় তোর মাথা লম্বা হয়ে গেছিল। মানে টানে বাইর করতে আমার মাথা কি হয়েছিল? লম্বা। পরে থাবড়া থাবড়া গোল করছে। যারা এইভাবে সন্তান জন্ম নিয়েছে তারা বউয়ের কথা শুনে বাপ মাকে জীবনেও কষ্ট দিবে না। দরকার হলে বউ বাদ দিবে, কিন্তু বাপ মাও বাদ দিবে না। জোরে কথা কর না কেন? আর এই সিজার করা গুলে বউ যা কবি তাই ঠিক। এই ছোট বাচ্চাগুলো আবার আমার ওয়াজের খুব পটু, বুঝলেন? আমার ওয়াজে সেই 2007 সালে একটা ওয়াজ করছি, বাবা কালু রে আর নিচে নামিস না। তো কি বলতেছিলাম মনে আছে? মুসা নবী দেখবার কাছে আল্লাহ কেমন আছে। ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন চেয়ারে বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। এখনই মুসা নবী তুর পর্বতে কার সাথে কথা বলছে? আর যায় দেখতেছে মুসা নবী হাত চুলকাচ্ছে, এরকম হাত চুলকে। হাত চুলকানোর অর্থ হলো ফেরাউনকে একটা চড় মারবি। জোরে কোন কি মারবি? আপনার বলেন তো মুসা নবীর চড় ফেরাউন সহ্য করে পারবি? যে আজরাইলকে চড় দিয়ে চোখের মনে উল্টে দিছে, আজরাইল। আল্লাহ বললেন, মুসা আমি আল্লাহ কেমন আছি দেখবার জন্য তোমারে পাঠাইছি, তাই বলে ফেরাউনের সঙ্গে যুদ্ধ করার জন্য তোমারে পাঠাই নাই। তো আজকে বক্তারা কেমন আছে এই কথাটা আপনারা যখন বললেন, হুজুর আপনি কেমন আছেন, আমি একটু ইশারা দিলাম। বর্তমানে বাংলাদেশে ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না, অ্যাঙ্গেলে হেকমতের সাথে কিছু কথা বলাই লাগবে। যেরকম ঠিক কিনা? আর আজকে আমি নিয়ত করছি সূরা কাউসার মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানা দিছে।
পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী এত মসজিদ বানিয়ে দেয়নি, কিন্তু সমস্যা হলো মসজিদ আছে, মুসল্লি নাই। যেরকম কি আছে? মসজিদ আছে, মুসল্লি নাই। তো প্রধানমন্ত্রীকে মসজিদ বানানোর আগে মুসল্লি বানানোর চেষ্টা করা দরকার ছিল। যেরকম কথা ঠিক কি না? বিশাল মডেল মসজিদ, এক কাতার দেড় কাতার মুসল্লি হয়। যখন মসজিদে আজান দেয় তখন বাংলাদেশের যুবকেরা মসজিদের বাহিরেই ঘুরঘুর করে, মসজিদের মধ্যে ঢোকে না। অথচ আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তাকে 500, 5000, 5 লক্ষ মসজিদ বানানো দরকার নাই। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। জোরে কোন কথা ঠিক কি না? আজকে মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বুঝতেছেন? মুসল্লি বাড়ান না মসজিদ দোতলা করা? হ্যাঁ, মসজিদ দোতলা করা লাগবে হুজুর, এত মুসল্লি জায়গা হয় না। তো ফজরের খবর কি? কয় এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় হাট বাজারে গেছে। আসরের খবর কি? বলে পিপুল বাজারে চা খাইতেছে। মাগরিবের খবর কি? কয় কেবল বাড়িতে আইছে। এশার খবর কি? কয় ফজর এশাও তাই। তার মানে এক কাতারে মুসল্লি হয় না। মসজিদের মধ্যে কয় কাতার? বলে 9 কাতার। 9 কাতারের 1 কাতার হয় না, তাহলে দোতলা করবা কেন? বলে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। জুমার নামাজের মুসল্লি এরা মুসল্লি? এরা হয়েছে ফাওয়াইলুল্লিল। আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন ফাওয়াইলুল্লিল মুসাল্লিন। এই মুসল্লির 1 পয়সা দাম আল্লাহর কাছে নাই। হ্যাঁ, এই সূরা কাউসারের ওয়াজ শুনলেই আজকে ইনশাআল্লাহ মসজিদের উন্নয়ন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবী আপনাকে কাউসার দান করা হলো। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাউজে কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। এখন আপনারা বলেন কাউসারের পানির পাওয়ার কম না বেশি? 1 গ্লাস পানি পান করে কেউ যদি জাহান্নামে যায়, যাওয়ার সাথে সাথেই আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের পানি কারা পান করবে? রাসূল বললেন আল্লাহ পাক আমাকে জানাইছে যাদের মধ্যে 2টা আমল থাকবে। 1 নম্বর আমল হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা, আর 2 নম্বর আমল হলো ওয়ানহার। 1 নম্বর হল নামাজ, 2 নম্বর কুরবানি। এই 2টা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। তাহলে 1 নম্বরের নাম কি? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা পড়বে না তারা হলো কাফের। যখন কোনো বান্দা নামাজ পড়বে তার পুরস্কার হলো দুনিয়াতেই আল্লাহ তাকে পুরস্কার দিবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আপনার বলেন তো, যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই যুবকের হাতে মোবাইল থাকলেও কোনো সমস্যা নেই। সেই যুবকের হাতে মোবাইল থাকলেও কোনো সমস্যা নাই, কারণ মোবাইলের অশ্লীল ভিডিও যখনই দেখবার যাবে তখন 5 ওয়াক্ত নামাজের কারণে তার ঈমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে রে। যেরকম কে দেখতেছে? যাই 5 ওয়াক্ত নামাজ পড়ে সে একলাই কোনোদিন 10টা ভোট দিবার পারবি না। আপনারা খোঁজলা দেখবেন যারা খালি মুড়ি ছিঁড়িছে আর মারিছে, মুড়ি ছিঁড়িছে আর মারিছে, এই শালারা একটাও নামাজি না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কথা কি মিথ্যা? তাহলে একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, এইটা কিন্তু বাড়ির পড়লে হবে না,
এইটা জামাতে আদায় করা লাগবে। জোরে বলেন, কোথায় আদায় করা লাগবে? জামাতে যখন আদায় করবে তখন মসজিদের মধ্যে ঢুকলেই বুঝতে পারবে 14 দল 20 দল কোনো দল নাই, সমস্ত মুসলমান কয় দল? আমি নিজের চোখে দেখছি জামাতে ইসলামের কাছে একজন আওয়ামী লীগ খাড়া হচ্ছে, উনি আবার 4 আঙ্গুল সামনে গেছে, বুঝলেন তো? জামাতে ইসলাম হাত ধরে টানতেছে, কি রে সামনে যাস কে, কাতার চিনিস না? আওয়ামী লীগ বলতেছে আমি খেয়াল করিনি ভাই। বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, জামাতে ইসলাম পিছনে হাত দিয়ে ঠেলতেছে, কাতার চিনিস না? দেখেন মসজিদের মধ্যে গেলে আওয়ামী লীগ বিএনপি জামাত নাই, সমস্ত মুসলমান এক কাতারবদ্ধ হয়। সমস্ত মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজি হয়, বাংলাদেশে 14 দল 20 দল থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক? একমাত্র নামাজই পারে সব দল ভাঙ্গে মানুষকে কয় দল? আরো জোরে বলেন, এক দল। এই জন্যে জামাতের গুরুত্ব দেওয়া লাগবে। জামাতের গুরুত্ব দিলে কি লাভ হবে আমি আপনাদেরকে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব, কারণ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলতেছেন এই ইমানদারেরা, ইমানদারেরা আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও, আমরা কার কাছে চাই? যদি আল্লাহর কাছে পাবার চাই, মনে করেন আজকে বাংলাদেশে বহু লোক আছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তারা নামাজ পড়ে? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। আপনার বলেন তো এরা কি নামাজ পড়ে? এই নামাজ না পড়ার কারণে এরা জাত কাছে চায়। যারা নামাজ পড়ে তারা জানে একমাত্র চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কিসের বিনিময়ে? আল্লাহ বলতেছেন ধৈর্য আর নামাজের বিনিময়ে। কারণ নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত করতে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? আপনার সত্যি করে বলবেন কোন জায়গাতে আমাকে ধৈর্য কম? মসজিদের মধ্যে ঢোকা দেখবেন, আপনি যতবার ঘড়ি দেখেন মসজিদের মধ্যে, অতবার ঘড়ি আপনি কোনো জায়গায় দেখেন 5 মিনিট পরে জামাত হবে, এই 5 মিনিটের মধ্যে আপনি কমপক্ষে 10 বার ঘড়ি দেখছেন। নিজেরটা দেখার পরে সাইডে একজন বলতে ভাই আর কয় মিনিট রে? এখনো 2 মিনিট। আজ ঘড়ি লড়তেছে না ভাই রে, আজ ঘড়ি লড়তেছে। ওই লোকটাই বাজারে যায়, দত্তবাড়ির বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা শ্বাসতলা আড্ডা মারতেছে, একবারও ঘড়ি দেখতেছে না। তোর এখান কথা ঠিক না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য আল্লাহ বললেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। একটু মনোযোগ দিবেন। আমি একটা গান গাবো, গানটার অর্থ যদি আপনারা বোঝেন তাহলে অর্থ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আবার এক মুরব্বী কইছে হুজুর মেয়েদের জন্য ওয়াজ করা লাগবে, মেয়েদের জন্য করব। হ্যাঁ, তার গানটা কই, হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি। ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়ের সাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়াছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? বুঝতে পারছেন? অনেক নামাজ পড়ে আবার সুদও খায়, আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়। অধিকাংশ বড় বড় চাকরিজীবী ওরা নামাজও পড়ে আবার ঘুষও খায়।
জোরে এখন কথা ঠিক কি না? অনেক নামাজি হজ করবার যাচ্ছে, ছেলেরে সব সম্পত্তি দিয়েছে, মেয়েরে দেয়নি। এরকম আছে না? না জোরে এখন আছে না? এই গানের মধ্যে কি বলতেছে ভাইজান? এইটাকে সামনে নিয়ে আমি একটা আয়াত পড়ব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভূমিকা শেষ, এখন আলোচনা শুরু হবে। এই কি বসো বসো। 7 বছর থেকে, এই শোনো, 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে। 7 বছর কিভাবে নিয়ত বান্ধা লাগবে, কিভাবে হাত বান্ধা লাগবে, কিভাবে রুকু করা লাগবে, কিভাবে সেজদা করা লাগবে, এটা শুরু করা লাগবে 7 বছর। আর 10 বছর থেকে জোর করে ঘাড় ধরে নামাজ পড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এরকে তো 7 বছর হয়ে গেছে, কে 7 বছর হয়নি? খাড়া হয়ে আছে। এই কিরে, নামাজের ওয়াজ হবে, বসো। হ্যাঁ বসো। এই যে বসবার করে সরে যাই। শোনেন, বাংলাদেশে মুসলমান সবচাইতে কম নামাজি। জোরে কোন কথা ঠিক কি না? গোটা পৃথিবীর ভিতরে এত মসজিদ কোনো দেশে নেই। আপনাকে 400 জন ভোটার আর 6টা মসজিদ, কি ইয়ার কি? এই এত মসজিদ লাগবে কারে? ঘরে ঘরে মসজিদ। শোনেন, আজকে নামাজের ওয়াজ শোনেন, তারপরে মা বোনদের ওয়াজ আছে। হ্যাঁ, মা বোনদের ওয়াজ। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে গিয়ে মুচকি মুচকি হাসতেছে। ফাতেমা বলে, বাবা হাসার কারণ কি? রাসূল বললেন, ফাতেমা, আল্লাহ পাক আমাকে জানাইছে, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের কি বানাছে? মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা হাসার কারণ? বলে, আল্লাহ পাক আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে, এই কারণে আমি আনন্দ করতেছি। রাসূল বলে, ফাতেমা, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে? আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ কয়নি। এই জন্যই কয়নি, মেয়েরা কোনোদিন কেউ উপরে থাক এটা পছন্দ করে না। যার প্রমাণ হলো আমাদের বাংলাদেশে, ঠিক কিনা বলেন? একজন প্রধানমন্ত্রী হয়ে আর একজন সাবেক প্রধানমন্ত্রী মরে যাচ্ছে, তা বিদেশে যাওয়ার কোনো পারমিশন দিচ্ছে না। জোরে কোন কথা ঠিক কিনা? তুই মরে তুই পাউস হয়ে যা। আমি দেখছি আমার বাড়িতেও আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমাকে দিয়েছে, খালি মুখের সামনে ঘুর ঘুর করে। আমি বললাম, মা, বাংলাদেশে বহু জায়গায় মাছের তরকারিতে খাইলাম, মা তোর হাতের মধ্যে মানে মধু আছে। আমার আর এক টুকরা দিছে। মেয়েটা খুব আনন্দ করতেছে, তাকে দেখে ওর মাও খালি গাল ফুলে বসে আছে। আমি বললাম, কে গো, তোমার কি হলো? এখন তাকে মেয়ের বাড়িতে পার হয়ে যান, আমি কি পাক করে পারি চাই? ওরে বাবারে, মেয়ের প্রশংসা করলে মায়ে বেদার হয়। এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, তুমি মুখটা কালো কেন করলে? ফাতেমা বলে, বাবা, কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে? ওই মেয়েটার পরিচয় কি? ওই মেয়েটার বাড়ি কোন জায়গায়? আল্লাহ রাসূল বললেন, ওই যে একটা পাহাড় দেখতেছো, পাহাড়ের পাশে ছোট্ট একটা জঙ্গল, ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি। ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। এটা মায়েদের একটু হেন্স দিলাম। মায়েরা, কোন আমলের কারণে কাঠুরের জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে? এই ওয়াজ পুরুষের না শুনলেও মেয়েদের শোনা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা যারা আবার মনে না করে, হুজুর আমাকে ওয়াজ করবে না, আমাকে নামাজের ওয়াজ হবে, আর মেয়েদের পর্দা আর স্বামী ভক্তির ওয়াজ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমল তো মেয়েদের বেশি না। এই তোরা অত জোরে চিল্লাস করে, তোরা ছোট মানুষ কি বুঝিস না? যারা বোঝে তারা কথা কয় না। বউলিয়ে যে কি বিপদ আমরা আছি সেটা আমরা বুঝতেছি। ধরে কোন কথা ঠিক, এরা বিয়ে করে নিতে ঠিক। কি কন, যারা বিয়ে করছেন ভালো আছে?
কি যে বিপদ ভাই। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে কিছুক্ষণ পরে আসতেছে, আগে নামাজের কথা বলবো, কারণ মসজিদের উন্নয়ন কলবে মাহফিল। আর এই নামাজ যারা আদায় করেন হাউদে কাউসারের এক পিয়ালে পানি পান করে জাহান্নামে গেলেও আল্লাহ জাহান্নামকে জান্নাত বানাই দিবে। এখন বলেন, শুধু মসজিদের উন্নয়ন, মসজিদ বিল্ডিং করা না, 5 ওয়াক্ত নামাজ মসজিদ জামাতের সঙ্গে আদায় করা। আজকে কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি আমি বলবো না, কিন্তু এই ওয়াজ শোনার পরে কারা কারা ফজরের নামাজ পড়বেন না হাত তোলেন তো দেখি। কারা কারা ফজর পড়বেন না হাত তোলেন। তার মানে বোঝা গেল সবাই পড়বেন। কারা কারা ফজরের নামাজ পড়বেন 2 হাত তোলা আল্লাহ দেখান তো দেখি। আল্লাহ, এ দেখেন তো কে হাত তোলেনি। ও ও ও পিছন দিকে একটা। লিল্লাহে তাকবীর। হাত নামান। তোমাকে মসজিদের উন্নয়ন হয়ে গেছে। একটি লোক ফজর নামাজ পড়ি তাহলে কি কি কয়? এই নামাজের ওয়াজ শোনার পরে যদি নামাজ না পড়ে কি ভাই, ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ। কারণ ফজরের নামাজ জামাতে পড়বার গেলে বেশি রাত ওয়াজ করা ঠিক না। আস্তাগফিরুল্লাহ। এ বাবা বসেন, এ বাবা বসেন বসেন। মোনাজাত জীবনে শেষ হতে পারে, বসেন। না বাবা, মোনাজাত কি আমি 2 ঘন্টা ধরে কর্মতায় আশ্চর্য রে। মোনাজাত ছাড়া যারা যায় সবচাইতে মাথা হলো মোনাজাত। আপনার দেহ দেহ আর মোনাজাত আর দম খলিবাত। বাড়ির যাওয়ার আগে হয়তো আল্লাহ হাসপাতালে নিয়ে যাওয়ার পারে কি পারে না? ও লোকটা বলতে বহুদূর বাড়ি, আল্লাহ কাছে বাড়ির যাওয়ার আগে হাসপাতাল যায়। এমন একটা হয়ে যাবি যে বাড়ির যাওয়া তো দূরের কথা, হাসপাতালে যাওয়া লাগবে। এজন্য সকলে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12:15 পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করো। মদিনা কত সুন্দর নাম মদিনা। মদিনার মানুষটা কত সুন্দর। ইমানের হালে কেউ যদি একবার দেখতে পায়, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন দেখার তৌফিক দিও যেই স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের নসিব হয়। আল্লাহ, তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, এই ডিগ্রি পড়া গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধুরে, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, মসজিদের প্রতিষ্ঠাতা অসুস্থ, লাইফ সাপোর্টে আছে আল্লাহ,
তোমার দরবারে দোয়া করি আল্লাহ তুমি তার প্রতি রহম করো, তাকে সাফায়ে কুল্লিয়া দান করে দাও। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিল যারা কষ্ট করে আঞ্জাম দিল, আল্লাহ সকলকেই তুমি 5 ওয়াক্ত নামাজি কবুল করে নিও। আল্লাহ ছোট ছোট বাচ্চারা সে ওয়াজের শুরু থেকে এখন পর্যন্ত চেতন থেকে কথাগুলো শুনেছে, এই বাচ্চাগুলো সব যেন 5 ওয়াক্ত নামাজি ইসলামের সৈনিক হতে পারে। আল্লাহ তুমি কবুল করে নাও। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। ইহুদির দ্বারা বাইতুল আকসা তুমি নাফাক করো না আল্লাহ। তুমি আব্রাহাকে আবাবিল পাখি দিয়া ধ্বংস করে দিলে, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদি শয়তানদেরকেও তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ তোমার বাবরি মসজিদ ভাঙ্গা যারা রাম মন্দির তৈরি করলো, আল্লাহ তুমি সবই দেখতেছো মাবুদ, তোমার কাছে বিচার দিলাম, তুমি যা ইচ্ছা তাই করো। আমার বাংলাদেশের প্রতি রহম করো, খাস করে সিরাজগঞ্জ এলাকার এই ডিগ্রি এলাকার প্রতি তুমি খাস রহমত করো। কে কোন নিয়ত করে হাত তুলেছে, সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো আল্লাহ। মসজিদ কবুল করো, মসজিদে নগদে বাকিতে দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আমার মা বোনদের পর্দানিশি কবুল করো, আবেদা সালে পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। 1 মিনিট, আর বেশি সময় না, 1 মিনিটকে চোখ বন্ধ করে চিন্তা করেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়া কত কবরে মাটি দিয়েছি, এই 2 হাত দিয়া কত লাশ অন্ধকার কবরে নামায় দিস। একদিন আমরা মরে যাব, আমরা সবাই মরে যাব। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার আশা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। মরণ কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসেন, সবাই বসেন, আল্লাহর রাস্তে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূর্য যার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য যার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা কলেমার জিকির করলাম, সবচাইতে উত্তম জিকির আল্লাহ রাসূল বলেছেন আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল এমন কথাও বলেছেন, কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে কিন্তু মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধু কলেমার জিকির করার খাতিরে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দেয়। তাহলে এই কলেমার জিকির করতে আমাদের কোনো আপত্তি আছে? বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল এই কলেমার জিকির করছে। এই কলেমার জিকির শেষ করে আমরা যখন রাসূলের নাম উচ্চারণ করলাম মুহাম্মাদুর, সঙ্গে সঙ্গে আমাদের উপরে ওয়াজিব হয়ে গেল সংক্ষিপ্ত একটা দরুদ, কমপক্ষে বলতেই হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যখন এই দরুদটা পড়লেন, আপনি একটু খেয়াল করেন, এই কলেমার জিকির করলেন, এটা হলো ইবাদত। এটা কি? আর যে দরুদ পড়লেন এটা কিন্তু ইবাদত না। ইবাদতের মালিক হচ্ছে আল্লাহ। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? ওরে বাবারে! কিন্তু নবীর নাম উচ্চারণ করার পরে যেটা পড়লাম এটা কিন্তু ইবাদত না, এটা হলো মাহাব্বত। জোরে বলেন, এটা কি? আপনারা বলেন তো, ইবাদতের ওজন বেশি না মহব্বতের ওজন বেশি? আল্লাহ রাসূল বলেছেন আমার সমস্ত উম্মতেরা সারা জীবন যে ইবাদত করবে, সেই ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহর মহব্বত, তাও সারা জীবন না, এক রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, ইবাদতের চাইতে মহব্বতের ওজন বেশি হবে।
আপনারা বলেন তো, রাসূল আবু বকরের যে মহব্বতের কথা বলছেন, এটা কি নামাজ পড়ার কথা? এটা কি জিকির করার কথা? এটা হচ্ছে আল্লাহ রাসূলকে মহব্বত। আমরাও যখন দরুদ পড়লাম, একদল ফেরেশতা এখানে কিন্তু মোতায়েন আছে। যেই দরুদ পড়লেন, দরুদ পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতার এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে আপনাকে এই জায়গার নাম, যে জায়গায় বসে দরুদ পড়তেছেন এই জায়গার নাম এবং আপনাদের নাম উল্লেখ করে নবীর কাছে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞাপন কোথায়? একটা পোস্টার নেই? জায়গার নাম কোন? গ্রামের নাম কি? হ্যাঁ, গ্রামের নামই ডিগ্রি। ওরে বাবা, লেখাপড়া করে মানুষ ডিগ্রি অর্জন করে, আর পাড়াটা এমনি ডিগ্রি হয়ে গেছে। ডিগ্রি পাড়া, মধ্যপাড়া, জামে মসজিদের উন্নয়ন কল্পে আর লাগবে না। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের মাহফিলের সভাপতি সহসভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা। আলেমদের বহু বচন হলো ওলামা। বান্দাসমূহের মধ্যে ওই বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে, সেই বান্দা হচ্ছে আলেম ওলামা। আর আল্লাহকে যারা বেশি ভয় করে, আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে বেশি সম্মানিত হয় যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি করে ভয়। এই হিসাবে আলেম ওলামার দাম কম না বেশি? আমাদের বাংলাদেশে কম। বাংলাদেশে চোর ডাকাতের কোনো তালিকা নেই, সুদারু ঘুষারুর কোনো তালিকা নাই, কিন্তু আলেমদের তালিকা আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিশ। বলেন সুবহানাল্লাহ। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চ উপবিষ্ট আছেন, এমনকি পার্শ্ববর্তী মাদ্রাসার মোহতামিম এবং প্রিন্সিপালও আজকের মাহফিল উপস্থিত আছেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আমি আপনাদের সিরাজগঞ্জ কম করে হলো এ পর্যন্ত 100-200 মাহফিল করছি, সব থানা মিলে। ওই চৌহালির থেকে শুরু করে এনায়েতপুর, বেলকুচি, কামারখন্দ, উল্লাপাড়া, তারপরে সাজাদপুর, আপনার সলঙ্গা ওই সাইড দিয়ে তাড়াশ, আপনাদের এইটা হলো সিরাজগঞ্জ সদর, পার্শ্ববর্তী রায়গঞ্জ, সব মিলে আমার 38 বছর ওয়াজের বয়সে না হলে 200টা মাহফিল করছি। হ্যাঁ, কাজীপুরে তো অসংখ্য মাহফিল, কিন্তু এইরকম গরিব হালতের মাহফিল আজকেই প্রথম। আপনাকে এখানে এসে মানে এতক্ষণ ঘর থেকে মনে করছিলাম যে জামাই যখন ওয়াজ করতেছে মনে হয় খুব ভালো লোকজনের, এখানে এসে আমার ফোকাস শেষ। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তারাই তো আসতে পারবেন, নাকি কন? আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজে আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ। এই যে ওই জায়গাতে একটু ফাঁকা আছে, একটু সামনে আসে। ফাঁকা রাখেন না, ফাঁকা রাখলে আল আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা।